আচ্ছা বার করো। হেমন্ত। কার্তিক অগ্রহায়ণ। থ্যাংক ইউ। সুন্দর হচ্ছে। শিব কোন দুটি মাস নিয়ে? বৈশাখ না পৌষ মাস। এই তো থ্যাংক ইউ। দেখেছো? আজকে আমরা টিএলএম এর মাধ্যমে কিছু জিনিস দেখব, পড়বো, শিখবো। এই বিষয়বস্তুগুলো সেগুলো আমরা হাতে কলমের মাধ্যমে শিখবো। ছবিতে দেখব কিভাবে হয়েছে সেটা শিখবো এবং সেটাকে আমরা মনে করব। এই ছবির মাধ্যমে যদি আমরা দেখি তাহলে আমাদের বেশি মনে থাকে, তাই জন্য টিএলএম ব্যবহার করা হয়। তো দেখো, আজকে তোমাদের সামনে উপস্থিত করেছি আমরা একটা এই বৃত্তাকার জিনিস। দেখেছো, দুটো বৃত্তাকার জিনিস রয়েছে, একে অপরের সঙ্গে আটকানো আছে। ঠিক আছে, এইভাবে দেখতে পারো তোমরা। এই যে ভেতরে একটা, বাইরে একটা, আর আমরা দুভাগে ভাগ করেছি, এখানে একটু কেটে যাতে দু সাইডে একটু দেখা যায়। সে ঋতু ও মাসের পরিচিতি। আমাদের কয়টা ঋতু রয়েছে? 6টি ঋতু। থ্যাংক ইউ। আর মাস রয়েছে 12টি। তাহলে কোন ঋতুতে কোন দুটি মাস হয় সেটা আমরা এই টিএলএম এর সাহায্যে তোমাদের আমি যে কাটা, এই যে দেখো এই ঘোরালে বিভিন্ন ভাবে ঘুরছে এইভাবে। তো আমি যদি গ্রীষ্মের কাছে আনি এই কাটাটা, তাহলে এখানে গ্রীষ্ম লেখা আছে, ঠিক তার বিপরীত দিকে লেখা আছে দেখো বৈশাখ আর জ্যৈষ্ঠ। তাহলে গ্রীষ্ম যে দুটি মাস নিয়ে গঠিত সেটা হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ। এইভাবে তোমরা জানো, কিন্তু এটা এইভাবে মনে রাখলে অনেক বেশি মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। এবার ঘোরাচ্ছি দেখো হেমন্ত। হেমন্ত যে দুটি মাস নিয়ে সেটা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ। ঠিক আছে, ছেলেদের থেকে একজন এসো, দিয়ে তোমরা এরকম ঘুরিয়ে দেখাও। ঠিক আছে, আবার একজন মেয়েদের থেকে আসলে ঘুরিয়ে দেখাও। আসছি শরৎ ঋতুতে। তাহলে তুমি বার করো, শরৎ ঋতুতে কোন কোন মাস? ভাদ্র আশ্বিন। থ্যাংক ইউ, হাততালি দাও। হেমন্ত। কার্তিক অগ্রহায়ণ। থ্যাংক ইউ। ভালো হয়েছে না? তো এইভাবে আমরা, যাও বসো, এইভাবে আমরা ক্লাসে তোমাদের হাতে কলমে তৈরি করা কিছু এই সমস্ত মাধ্যম দিয়ে আমরা তোমাদের পড়াবো আর শেখাবো। আমরা প্রত্যেক সপ্তাহে এইভাবে হাতে কলমে তৈরি করা, হাতে বানানো কিছু জিনিসের সাহায্যে শিখবো, পড়বো, তাই তো? তাহলে তোমরা স্কুলে আসবে সকলে? বাড়িতে না থেকে স্কুলে আসার জন্য মন তাহলে ঠিক থাকবে তো? হ্যাঁ, এভাবে বাড়িতে না থেকে স্কুলে খেলার ছলে আমরা পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ। করতে পারছে, জানতে পারছে, শিখতে পারছে, তাই না? তো চলুন দেখে নেওয়া যাক আমরা এই টিএলএমটা কিভাবে তৈরি করব। এর জন্য আমরা একটু মোটা পেপার নিয়ে নেব বা কাগজ, তো সেগুলো গোল করে মাপ মতন কেটে নেব। এগুলো একই মাপের দুইটা নিতে হবে। এগুলো আমাদের সন্তোষ স্যার মাপ করে কেটে নিচ্ছেন। এবং এটা কাটার পরে আমরা একই মাপের দুটো সাদা কাগজ লাগবে। তো আমরা এটা কাটা হোক, তারপরে আমরা সাদা কাগজ কেটে নেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। এবার সাদা কাগজ একই মাপের দুটো কেটে নেওয়ার পর সেগুলোকে আটা দিয়ে ভালো মতো লাগিয়ে নিতে হবে। এটা লাগিয়ে নেওয়ার পরে এর সেন্টারে আমরা একটু ফুটো করে নেবো, কাঁটা বা সেই জাতীয় কিছু একটা দিয়ে, এবং সাইডে একটু বর্ডার করে নিয়ে আমরা মাপ মতন এইভাবে দাগ টেনে দেবো। তাহলে একটা দেখতে ভালো লাগবে। এটা দেখতে পাচ্ছেন আমাদের সন্তোষ স্যার এটা সুন্দরভাবে তৈরি করছেন। তো এইভাবে আমরা কেটে নেওয়ার পরে যে উপরের টুকরো সেটা আমরা কিন্তু কাঁচি দিয়ে কেটে নিতে হবে। নিচের টুকরোটায় আমরা দাগ টেনে নিয়েছি এবং উপরের টুকরোটা আমরা এভাবে মাপ মতন করে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পরে আমরা একটু সাইডে বর্ডারিং করে দেবো যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা মিডলে একটু রাবার বা সুতো দিয়ে আমরা বেঁধে এটাকে যাতে জিনিসটা যাতে একটু ঘুরে চারিদিকে যাতে ফ্রিভাবে মুভ করতে পারে তার জন্য আমরা সেটা করে নিয়েছি। তারপর আমরা সেই জায়গায় ঘরে ঘরে আমরা নামগুলো লিখে দেবো, গ্রীষ্ম, এবং তার অপোজিট দিকে আমরা লিখবো বৈশাখ এবং জ্যৈষ্ঠ। এটা আপনারা অন্য কোনো কনসেপ্টের উপরও করতে পারেন। আমরা এটা মাস এবং ঋতু এই কনসেপ্টের উপর করেছি, আপনারা যে কোনো কনসেপ্টের উপরে এটা করতে পারবেন। তো এটার উপরে আমাদের বিদ্যালয়ের নাম এবং তার যে বিষয়টা লিখে দেওয়া হলো, ঋতু এবং মাসের পরিচিতি, এবং শেষে আমাদের সৌজন্যে 101 নম্বর আমিনা বেগম মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়। সকলকে ধন্যবাদ। আপনারা ভিডিওটা শেষ